গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চারপাশটা দেখো, এত ঠান্ডা পরিবেশ। মানে এখন বাজে মাত্র সকাল 6টা, আর আমি এখন একটু আগে উঠেছি। উঠে স্নান টান করে দেখো একদম ছাদে চলে এসেছি। এই যে আমাদের ঠাকুর ঘর, ছাদে চলে আসার কারণ আজকে আমাদের বাড়ি গণেশ পুজো। সবাইকে জানাই শুভ নববর্ষ। আমার বড়দের সবাইকে প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি আজকে শুরু করলাম। সবাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে কিন্তু পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের বাড়িতে একবার ব্রাহ্মণ এসে ঘুরেও গেছে। এত সকালে ব্রাহ্মণ এসেছে, ভাবো। ব্রাহ্মণ যখন এসেছে আমরা তখন স্নানই করিনি। আমরা এখন স্নান করে উপরে আসলাম, তখন হাতের সাথে সব জোগাড় করব, তারপর ব্রাহ্মণকে ফোন করব। আর দেখো আমাদের কাছে কত সুন্দর ফুল ফুটেছে। এই যে আর সাদা ফুলও অনেক ফুটেছে, ওখানে আরও আছে। এই যে ফুলগুলো কি মিষ্টি লাগছে, তাই না? তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থেকো। আমি এখন ঘরে গিয়ে, মানে ঠাকুর ঘরে গিয়ে গোপুদের উঠাবো, তারপর সব কাজ শুরু করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, গোপু সোনাদের এখনও ঘুম কিন্তু ভাঙিনি। আমি এখন ঘুম ভাঙাবো। তো চলো, আমি ঘুম ভাঙিয়ে উঠাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আমার গোপুদের ঘুম ভেঙে গেছে। এখন সব কিছু চেঞ্জ করে দেবো, কারণ একটু পরে স্নান করাবো। তো চেঞ্জ করিয়ে দিই আমি। সবার ড্রেস খুলেছি, দেখো একটু পরে স্নান করাবো এদেরকে কিন্তু। তো দেখো, আমি এদিকে সব ফল টল কেটে জোগাড় করে নিয়েছি, আর ভিতরে মা সব জোগাড় করেছিল পুজোর। তার আগে আমি ঘরটা মুছে বাসন টাসন, ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আমার। আর মা এদিকে গোপুকে স্নান করাচ্ছে, মানে গোপুদের স্নান করানো হয়ে গেছে, নতুন ড্রেস পরাচ্ছে। কারণ আজকে তো পয়লা বৈশাখ, সবাই নতুন ড্রেস পরবে, তাই আমার গোপুরাও নতুন ড্রেস পরবে আজকে। তো এদিকে আমি, মানে ঘরের সব কাজই শেষ হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ আসলো না বলে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম বাইরের দিকে। তারপরে নিচে চলে এলাম যে ব্রাহ্মণ কখন আসবে জিজ্ঞেস করতে। তখনই ব্রাহ্মণ ফোন করলো যে এসে নিয়ে যাও। দেখো স্কুটিতে করে আনতে গেল ব্রাহ্মণকে। তো তারপর আমি আবার ঠাকুর ঘরে চলে এলাম মাকে বলতে যে ব্রাহ্মণ কিন্তু চলে আসবে এখনই। তো এদিকে দেখো আমাদের সব জোগাড় হয়ে গেছে, ব্রাহ্মণ আসলে কিন্তু পুজো শুরু হয়ে যায়। আর দেখো গোপু সোনাদের কত সুন্দর লাগছে আজকে, না? একদম সব নতুন ড্রেস পরেছে, এত মিষ্টি লাগছিল না দেখতে, কি বলবো। আমার তো বেশ ভালো লাগছিল। তো আমি দেখো ঠাকুর ঘরে বসে আছি, কিন্তু এখনো ব্রাহ্মণ আসছে না কেন? তো কিছুক্ষণ পরে কিন্তু ব্রাহ্মণ চলে আসবে আমাদের। তো বলতে বলতে দেখো আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছে, আর এখন কিন্তু পুজোতেও বসে যাবে। ওম ত্রিং বিষ্ণু চতুর্দশী বিষ্ণু বৈশাখ মাসে বাস করে শুক্লপক্ষে ষষ্ঠম মাসে দ্বিমাসের মধ্যে সিদ্ধিকাম একদন্দ মহাকায় ব্রহ্মজন মানে পরিমুখে স্পনাম কর্মহম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং জন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। গুরু ব্রহ্মা গুরু পাঠ্যং নমঃ আসমনিং নমঃ স্থানীয় নমঃ একদন্দ মহাকায় ব্রহ্মজন মানে পরিমুখে স্পনাম কর্মহম। ফাইনালি পুজো আমাদের ডান। এখন বাজে 9টা 5 কি 10, আর আমাদের মধ্যে কিন্তু পুজো হয়ে গেছে। ব্রাহ্মণ খুব বেশি দেরি করেনি, একটু পরে চলে এসেছে। তো আমি একটু চা খাবো, তারপরে দেখা যাক কী করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো কয়টা বাজে, 9টা 7 বেজে গেছে। আমি চা বসিয়ে দিয়েছি। তুমি কি খাবা? কি খাবা? কি খাবা?
পুচাত, হ্যাঁ কতগুলা পুচাত খাবার? এতগুলা? তোমাকে কে নিয়ে আসছে জানো? দিদি। কোনটা দিদি তোমার? এইটা? তোমার জুতোটা কে কিনে দিচ্ছে? বাবা। আর জামাটা? এত যে পাকা পাকা কথা বলে কি বলবো। দেখো প্রসাদ দিয়েছি, এখনও কিন্তু আমরা গল্প করছিলাম। তো আমি এর জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ ব্লগটা বেশি বড় করব না আমরা। আর হচ্ছে আমি না এই বছর প্রথম গণেশ পুজোতে বাড়িতে, বিয়ের পর প্রথম আমার গণেশ পুজো, মানে দুবার হয়েছে, এটা নিয়ে দুবার। মাঝখানে যেবার ছিল সেবার আমি ওই বাড়িতে ছিলাম, এখানে ছিলাম না, তাই আমার প্রথম এখানে গণেশ পুজো। তো সকাল সকাল এখন তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। দেখো আজকে আছে কাতল মাছ, আর হবে মাটন, আর হচ্ছে চিংড়ি মাছ এনেছিল, কিন্তু চিংড়ি মাছ আজকে রান্না করব না, ওটা কালকে খাবো। কাঁঠাল চিংড়ি, এখানে আছে চিংড়ি মাছ। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভ নববর্ষ, টাটা, বাই।